রাত্রে রুটি বানানোর কথা ছিল, তো বানিয়ে ফেললাম গ্রেভি মোমো, আর খুব সহজে এত তাড়াতাড়ি। তো চলুন রেসিপিটা শেয়ার করি। প্রথমেই এখানে কয়েকটা সবজি নিয়েছি, গাজর, বাঁধাকপি, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম। তো এটাকে খুব ভালো করে মিহি করে একেবারে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়েছি, সমস্ত সবজিটা দিয়ে দিয়েছি। তারপর পুরোপুরি রেস্টুরেন্টের মতো স্বাদ আনার জন্য অল্প একটু সয়া সস, একটু ভিনিগার দিয়েছিলাম। তারপর এখানে কিছুটা পনির দিয়েছিলাম গ্রেট করে রাখা, আর পনিরটা একটু তাওয়ার মধ্যে আমি হালকা নেড়ে নিয়েছিলাম, যাতে করে পনিরের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা ড্রাই হয়ে যায়। তো তারপর মোটামুটি হয়ে গেল আমার মোমোর স্টাফিংটা রেডি। তো তারপর এখানে ফ্রিজের মধ্যে মাখা ছিল আটা। তো হ্যাঁ, আজকে আমি আটা দিয়েই কিন্তু মোমোটা বানিয়ে, সত্যি কথা বলতে আলাদা করে সময়ও ছিল না মোমোর আলাদা করে ডো বানাবো। আর যেহেতু ফ্রিজে আটাটা মাখা ছিল তো সুবিধাই হলো, যেহেতু বাড়িতে খাবো কোনো চাপ নেই। তো তারপর একটা যেমন তেমন করে লুচির মতো বেলে নিয়েছি, আর তার উপরে 1 চামচের মতো ওই স্টাফিংটা দিয়েছি। দেওয়ার পর এরকম চারিদিক থেকে কিন্তু কুচি দিয়ে দিয়ে এরকমভাবে মোমোটা বানিয়েছিলাম। আর ওইভাবে করতে গেলে কিন্তু মোমোগুলো অনেকটাই দেরি হয়ে যায়। এই যে এইটা দেখেছেন, একেবারে সহজ। জাস্ট ভিতরে ওই স্টাফিংটা দিয়ে একটা ফোল্ড করে নিয়েছি, আর তারপর দুদিক থেকে চেপে দিলেই রেডি। তো আমি কিন্তু অত সুন্দর করে গোল বানাতে পারিনি, তো তার জন্য একটা বাটির সাহায্য নিয়েছিলাম। তারপর সমস্ত মোমোটা রেডি হয়ে যাওয়ার পর এখানে স্টিম করতে দিয়েছিলাম, আর এদিকে একটা ম্যাগি আমি শুধু মশলা ছাড়া সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর গ্রেভিটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়েছি। দেওয়ার পর কিছুটা রসুন কুচি, আর আগের থেকে যে পুরটা বানিয়েছিলাম সেটা অল্প একটু, আর কিছুটা কর্ন আর একটু মটরশুঁটি দিয়েছিলাম। তারপর গ্রেভি অনুযায়ী পরিমাণ মতো জল দিয়েছি, সমস্ত সস 1/2 চামচ করে দিয়েছি, ম্যাগিটাও দিয়ে দিয়েছিলাম, আর উপর থেকে একটা ডিম ভেঙে দিয়ে ঘেঁটে দিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল আমাদের গ্রেভি মোমো। বাচ্চাদের তুলে রেখে উপরে একটু চিলি ফ্লেক্স দিয়েই সার্ভ করেছি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে পেজটি ফলো করবেন। টাটা।